এখন 15 মিনিট পড়ব, 15 মিনিট দিয়ে তারপর করে শুরু দিলে 15 মিনিট পর এটা অ্যালার্ম বাজবে HTML আর CSS আর জাভাস্ক্রিপ্ট দিয়ে। কম্পিউটার নেই কোনো প্রশিক্ষণও, আছে শুধু মায়ের একটি সাধারণ স্মার্টফোন। সেই ফোনে ইউটিউব দেখে একের পর এক মোবাইল অ্যাপ তৈরি করছে শরীয়তপুরের 11 বছরের যমজ দুই ভাই। শরীয়তপুর সদর উপজেলার কাশাভোগ গ্রামের তানভীর ও তাফসির হাসান, বয়স মাত্র 11 বছর। প্রযুক্তির প্রতি আগ্রহ থেকেই ইউটিউব দেখে নিজেরাই শিখছে অ্যাপ তৈরি। ইতোমধ্যে দুই ভাই মিলে তৈরি করেছে 3টি ই-কমার্স অ্যাপ, একটি মেসেজিং অ্যাপ। শুধু অ্যাপই নয়, ছোট ছোট ইলেকট্রনিক ডিভাইসও তৈরির চেষ্টা করছে তারা। আমি ভবিষ্যতে নাসা, মাইক্রোসফট এরকম জায়ান্ট কোম্পানিতে চাকরি করতে চাই। ভবিষ্যতে আমরা এই নাসা এরকম কোম্পানিতে চাকরি করে বাংলাদেশের মুখ উজ্জ্বল করতে চাই। আমাদের আর্থিক সমস্যার কারণে আমরা কম্পিউটার কিনতে পারি না, তাই মোবাইল দিয়ে সব করি। তবে স্বপ্ন যত বড়, বাস্তবতার বাধাটাও ততই কঠিন। প্রোগ্রামিং, কৃত্রিম বুদ্ধিমত্তা কিংবা রোবোটিক্স নিয়ে আরও বড় পরিসরে কাজ করতে প্রয়োজন একটি কম্পিউটার বা ল্যাপটপ। কিন্তু বাবার স্বল্প আয়ের চাকরি আর মায়ের সেলাইয়ের কাজের আয় দিয়ে সংসার চালাতে হিমশিম পরিবারটির। আমরা 3 থেকে এই চিন্তাটা মাথায় আসলো, আর 3 বছরে আমরা অ্যাপ তৈরি করতে পারছি একটা, তারপর ধাপে ধাপে অনেকগুলো অ্যাপ তৈরি করছি। বড় হয়ে সফটওয়্যার ইঞ্জিনিয়ার হব। আবার স্বপ্ন আছে একটা রোবট বানাবো, সেটা AI চালিত হবে। প্রযুক্তির পাশাপাশি পড়ালেখাতেও মেধার স্বাক্ষর রেখেছে এই যমজ ভাই। তাদের বড় বোন হাবিবাও মেধাবী। চলতি বছরের প্রাথমিক বৃত্তি পরীক্ষায় 3 ভাই বোনই পেয়েছে বৃত্তি। তানভীর তাফসিরের এই পথ চলায় সবচেয়ে বড় অনুপ্রেরণা তাদের মা ও বড় বোন। আমার একটা হাতে থাকা ফোন আছে, যেটা দিয়েই ওরা এখনও করে কোডিং, ছোট ছোট কোডিং আস্তে আস্তে করে ইউটিউব দেখে দেখে কোডিং শিক্ষা তারপরে ওরা সেগুলি বানায়। আমরা 3 ভাই বোন এবার বৃত্তি পরীক্ষায় অ্যাটেন্ড করেছি এবং 3 ভাই বোনে বৃত্তি পেয়েছি। এই দুই শিশুর মেধা ও স্বপ্নের কথা পৌঁছেছে স্থানীয় প্রশাসনের কাছেও। প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দিয়েছে উপজেলা প্রশাসন। লেখাপড়ার পাশাপাশি তাদের এই যে একটি অতিরিক্ত দক্ষতা বা এই যে একটি গুণ, এটা যেন আরও সামনে আরও বেশি বিকশিত হয়, এই জন্য প্রশাসন তাদের পাশে সবসময়ই থাকবে। একটি স্মার্টফোন দিয়ে যেই স্বপ্নের শুরুটা হয়েছিল, সেটি হয়তো একদিন পৌঁছে যাবে বিশ্বের প্রযুক্তির অঙ্গনে। প্রয়োজন শুধু একটি ল্যাপটপ, প্রয়োজন সঠিক দিক নির্দেশনা, প্রশিক্ষণ আর পৃষ্ঠপোষকতা। যেই বয়সে শিশুরা ব্যস্ত থাকে পড়ার টেবিল কিংবা খেলার মাঠে, সেই বয়সে শরীয়তপুরের তাফসির ও তানবীর তৈরি করছে বিভিন্ন ধরনের মোবাইল অ্যাপস, শিখছে কোডিং, স্বপ্ন দেখছে বিশ্বমানের প্রযুক্তিবিদ হওয়ার। সঠিক পৃষ্ঠপোষকতা পেলে প্রযুক্তি নির্ভর আগামী বিশ্বে বাংলাদেশের মান একদিন উজ্জ্বল করবে এই দুই শিশু। নুরুল আমিন রবিন, চ্যানেল 24, শরীয়তপুর।